দশম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীদের কথানুসারে আজকে পড়ানোর কথা রাজকাহিনী গ্রন্থের শিলাদিত্য গল্পটি। এর আগের ক্লাসে ছেলেরা বলেছিল স্যার শিলাদিত্য গল্পটা পড়াবেন রাজকাহিনী থেকে। আজকে সেই রাজকাহিনী গ্রন্থের শিলাদিত্য গল্প পড়ানোর আগে রাজকাহিনী গ্রন্থ সম্পর্কে একটু সংক্ষেপে কিছু বলা প্রয়োজন। যিনি এই রাজকাহিনী গ্রন্থটা লিখেছেন তিনি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। শিল্পী হিসেবে তাকে আমরা জানি, কিন্তু রাজকাহিনী গ্রন্থটি লিখে তিনি বাংলা সাহিত্য জগতে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছেন। রাজকাহিনী মানে হচ্ছে কাহিনীর মধ্যে রাজা। কাহিনীর মধ্যে রাজা, কাহিনী মানে গল্প, রাজার কাহিনী নয়, কাহিনীর মধ্যে রাজা, তাকে বলা হয় রাজকাহিনী। যেমন রাজহংস, হংসের রাজা, রাজমিস্ত্রি, মিস্ত্রিদের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে তেমনি রাজকাহিনী কাহিনীর রাজা, রাজার কাহিনী নয়। যে গল্পটা শ্রেষ্ঠ, রাজা শ্রেষ্ঠ, সেই গল্পটাকে বলা হয়েছে রাজকাহিনী। এই রাজকাহিনী গ্রন্থের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুসারে এবছর মাত্র দুটো গল্প দেওয়া হয়েছে। একটা হচ্ছে শিলাদিত্য আর একটা হচ্ছে গোহ। আগে তিনটে ছিল, তার আগে চারটে ছিল। এবছর এই দুঃসময়ের জন্যে সিলেবাস একটু কাটছাট করা হয়েছে। সেই জন্য আমরা রাজকাহিনী গ্রন্থের মাত্র দুটো গল্পই আমাদের পাঠ্য অংশে রয়েছে। একটা হচ্ছে শিলাদিত্য আর একটা গোহ। এই শিলাদিত্য গল্পটা আমি পড়াচ্ছি। শিলাদিত্য গল্পটা আগে একটু বলে নিই। শিলা মানে হচ্ছে পাথর, শিলা পাথর। একটু মানেটা বুঝে নিবে। শিলা মানে হচ্ছে পাথর, এমনি নিরেট পাথর নয়। এর আধ্যাত্মিক দৃষ্টিতে অনেকের বাড়িতে আমরা দেখেছি শালিগ্রাম শিলা, একটা ছোট্ট পাথর লাল সালুতে মোড়া থাকে, সিংহাসনে দেওয়া থাকে, ওটা পুজো হয়, শালিগ্রাম শিলা। এই যে শিলা অর্থাৎ একটা পবিত্র পাথর, যার মধ্যে দেব বিগ্রহকে আমরা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখতে পাই। শালিগ্রাম শিলা, শালগ্রাম শিলা ওটার নাম, পাথর এটা। এই আদিত্য মানে হচ্ছে সূর্য। আদিত্য কথাটার অর্থ সূর্যদেব, দেবতা। অর্থাৎ যে শিলার মধ্য দিয়ে এই আদিত্য মানে সূর্যদেব রয়েছেন, সেই শিলাটা পুজো করা হচ্ছে। সেই আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে পবিত্র ভাব নিয়ে এইটাকে আমরা শিলাদিত্য বলেছি। শিলা পাথর, আদিত্য সূর্য। যে ছোট্ট পাথরের মধ্যে, ওই পবিত্র পাথরটির মধ্যে সূর্যদেব বিগ্রহরূপে রয়েছেন। ভক্তের ওটাই ইচ্ছা, ভক্তের ওটাই বিশ্বাস, এবং আমরা ওই বিশ্বাসের উপর ভর করেই এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করি। আমরা দেখি, এইখানে আমরা দেখব এই শিলাদিত্য গল্পটি প্রথমেই এই গল্পটা শুরু হয়েছে একটা পবিত্র সূর্য মন্দির দিয়ে। পবিত্র সূর্য মন্দির, হিন্দু শাস্ত্র অনুযায়ী পবিত্র সূর্য মন্দিরের একটা মাহাত্ম্য রয়েছে। সূর্যদেব, অগ্নিদেব, জ্বলন্ত দেবতা, এবং ওই যে সূর্যদেবকে আমরা সকালে প্রণাম করি, জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মিন দিবাকরম। ভোরবেলায় সূর্যের দিকে তাকিয়ে জোড়াত করে প্রণাম মন্ত্র। এই সূর্যদেব জ্বলন্ত দেবতা, জাগ্রত দেবতা। এই সূর্য মন্দিরে একদম নিভৃতে, আমি লিখে দিয়েছি, নিভৃতে, নির্জনে, নিরালায়, শহরের মধ্যে নয়, কোনো গ্রামের ভিতরে নয়, জনবহুল জায়গাতে নয়, নির্জন জায়গাতে, বনে, গভীর বন নয়, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, এরকম একটা রমণীয় পরিবেশ। অতি প্রাচীন সূর্য মন্দিরে, আগে বলে দিই, এই শিলাদিত্য গল্পটাকে আমরা চার ভাগে ভাগ করেছি।
জায়গার অভাবে আমি এখানে লিখিনি, একটু পরে লিখব। 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব বৃদ্ধ পুরোহিত কিভাবে ওই সূর্য মন্দিরে পুজো করতেন, বৃদ্ধ পুরোহিতের কিভাবে শরীর ভস্ম হয়ে গেল সূর্যদেবের কৃপায়, সূর্যদেবের বরে, সূর্যদেবের আশীর্বাদে, সূর্যদেবের কাছে প্রার্থনায় চেয়েছিলেন এই 80 বছর বয়সে আমি আর শরীরের দিক থেকে শারীরিকভাবে অক্ষম, আমি আপনার পুজো করতে পারবো না, আপনি আমাকে এমন একজন মানুষ দিন, এমন একজন সেবক কিংবা সেবিকা দিন যিনি এসে আমার হাত থেকে পুজোর ভার, সন্ধ্যারতির ভার উনি নেবেন। এখানে একটা লাইন পাবো, সূর্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ভক্ত এই বৃদ্ধ পুরোহিত, এই বৃদ্ধ পুরোহিতটা যা চাইছে সূর্যদেবের কাছে তিনি তাই তো পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের মতন ঠাকুরের কাছে, সূর্যদেবের কাছে কিংবা কোনো বিগ্রহ মূর্তির কাছে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রার্থনা করেননি। উনি প্রার্থনা করছেন আমার শরীর চলে যাবে, আর বেশি দিন আমার পরমায়ু নেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আস্তে আস্তে জবাব দিয়ে দিচ্ছে। মানুষ মরণশীল, আমিও মানুষ, পুরোহিত হই আর ব্রাহ্মণ হই, সুতরাং আমাকে তো বিদায় নিতে হবে। তাহলে আমি নিশ্চিন্তভাবে পরপারে যেতে পারবো যদি একজন সেবক কিংবা সেবিকাকে আপনি আপনার কৃপায়, আপনার আশীর্বাদে আমার এই মন্দিরে, মানে সূর্যদেবের মন্দিরে, আপনার মন্দিরে এনে দেন, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে তার উপর সন্ধ্যারতির ভার অর্পণ করে দিই। পরে পড়াচ্ছি। অতি প্রাচীন সূর্য মন্দিরে 1 নম্বর শুরুতেই পাবো, অতি প্রাচীন সূর্য মন্দিরে নিভৃতে নির্জনে নিরালায়, কেউ নেই। একটু পরে বলবো এই বৃদ্ধ ব্রাহ্মণের কোনো সংসার নেই, কোনো আপনজন নেই, তার আপনজন সূর্যদেব, তার কাছে তিনি থাকেন, ওই মন্দিরেই তার জীবন শুরু থেকে শেষ। তার আত্মীয় পরিজন নেই, তার ঘর সংসার নেই, তার সংসারের মায়ার সমস্ত ডোর কাটিয়ে তিনি চলে এসেছেন। নিভৃতে নির্জনে নিরালায় এক আস্তিক, আস্তিক যার ঈশ্বরে গভীর বিশ্বাস, ভগবানের উপর গভীর আস্থা, তাকে আস্তিক বলা হয়। আর যার ঈশ্বরে বিশ্বাস নেই তাকে বলা হয় নাস্তিক। দন্তনে একার দন্তসতয় হর্ষই ক, যার ঈশ্বরে বিশ্বাস নেই। এই আস্তিক মানুষ যিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তার বয়স 80 বছর আনুমানিক, 80 ইয়ার্স ওল্ড। বৃদ্ধ পুরোহিত ব্রাহ্মণ, ব্রাহ্মণ জাতিতে পুরোহিত, পৌরোহিত্য করেন যিনি, পুরোহিতের কাজ। সূর্য মন্দিরে নিত্য পূজা, প্রত্যেক দিনকার পুজো করেন, নিত্য প্রতিদিন পুজো হয়। আমাদের মন্দিরে যেমন পুজো হয় সকাল সন্ধ্যা, ঠিক তেমনি ওখানের পুজোটা একটু অন্য ধরনের, একটু পরে বলছি। নিত্য পূজা ব্র্যাকেটে আমি লিখেছি সকাল সন্ধ্যা পবিত্রভাবে পবিত্র মনে সূর্যদেবের আরতি করতেন। এই যে ব্র্যাকেটটা দেওয়া হলো, আরতি করতেন। সকালে যে প্রদীপে আরতি করতেন, সন্ধ্যায় সেই প্রদীপেই সূর্যদেবের আরতি করতেন। এটাই বৃদ্ধ পুরোহিতের পূজা পদ্ধতি। প্রদীপ পাল্টানো হতো না। সকালবেলায় যে প্রদীপে পুজো করতেন, যে প্রদীপটায় তিনি আরতি করতেন সূর্যদেবের, সেইটার ওজন 30 সের, অনেক বেশি ওজন। যখন তিনি যৌবন ছিলেন, যুবক ছিলেন, শরীরে ক্ষমতা ছিল, তখন বেশ ভালো করে আরতি করতেন ওই ভারী প্রদীপ দিয়ে। কিন্তু মানুষের বয়সের ভার এমনই, তখন আর সেই কাজটা যে 25 বছর বয়সে যিনি করেছেন, তিনি 80 বছর বয়সে সেটা করতে পারবেন না। এই সময় 80 বছর বয়সে তিনি যখন আরতি করতেন, তখন আরতি করার সময় হাতটা টলটল করত, মনে হচ্ছে এইমাত্র আরতির প্রদীপটা পড়ে যাবে। বেশিক্ষণ আরতির প্রদীপটা ঘুরিয়ে আরতি করতে পারতেন না। নিজে মনে মনে অনুভব করতেন আমার বোধ হয় আর বেশি দিন পৃথিবীর থাকার পরমায়ু নেই। অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসছে, এটা সবার জীবনে আসবে। সুতরাং এটাই ভবিতব্য, এটাই ধরে নিতে হবে, এটাই সত্য। জরা ব্যাধি মৃত্যু এর অধীনে আমরা সবাই। বৃদ্ধ পুরোহিত সেই অধীন, তিনি অনুভব করছেন
বৃদ্ধ পুরোহিত ব্রাহ্মণ সূর্য মন্দিরে নিত্য পূজা, সকাল সন্ধ্যা পবিত্রভাবে পবিত্র মনে সূর্যদেবের আরতি করতেন। সকালবেলায় আরতি যে প্রদীপে হতো, সন্ধ্যাবেলায় আরতি সেই প্রদীপে হতো, তারপর সূর্যদেবের শয়ন দিতেন। বিদায় নেওয়ার সময় আসন্ন ভেবে, আসন্ন আগত, পৃথিবী থেকে চলে যেতে হবে, 80 বছর বয়স হয়েছে, আর শরীরের সেরকম শারীরিক ক্ষমতা নেই, দৈহিক ক্ষমতা কমে এসেছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নেগেটিভ আনসার দিচ্ছে, আর বোধহয় বেশি দিন আমরা অনুভব করি। আসন্ন ভেবে বৃদ্ধ পুরোহিত মনে মনে ভাবতে লাগলেন। মনে ভাবা আর সূর্যদেব তার পরম ভক্তের কথা জানা একই জিনিস। নিয়ম নিষ্ঠা সহকারে যদি বিগ্রহ মূর্তির পুজো করা হয়, সেই বিগ্রহ মূর্তি ওই ভক্তের মনের কথাটা বুঝতে পারেন। কি করলেন? যদি আসন্ন মৃত্যু ভেবে এতে মনে মনে ভাবতে লাগলেন, যদি ইনভার্টেড এইটা আছে বইয়ে, যদি কাউকে পাই এই আরতি পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হতাম। মনে মনে এটা মনে করছেন, মনে মনে ভাবছেন, মনে যেই ভাবা সূর্যদেব জানলেন ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করবেন, করেছেন। সূর্য 2 নম্বর, এটা প্রথম পর্ব শেষ। প্রথম পর্বটা হচ্ছে বৃদ্ধ পুরোহিতের পূজা পদ্ধতি এবং মৃত্যু বর্ণনা। পুজো করার পদ্ধতিটা কেমন আর কিভাবে তার মৃত্যু হলো। সূর্যদেবের মন্ত্র জীবনে 2 বার উচ্চারণ করলেই মৃত্যু নিশ্চিত। একবার উচ্চারণ করলে সেই দিন পুজো হয়, দ্বিতীয়বার যখন তিনি সূর্যদেবের মন্ত্র উচ্চারণ করবেন, সূর্যদেব এসে তার অগ্নিশিখা দিয়ে, জ্বলন্ত রূপ দিয়ে, তার জ্যোতি দিয়ে, তার তেজ দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ভস্মে পরিণত করে দেবেন। আমরা পরপর 2টো জিনিস এখানে পাবো, একটা বৃদ্ধ পুরোহিতের আর একটা হচ্ছে সুভাগার। একই মৃত্যু, কারণটা আলাদা। আসছি 2 নম্বর। এই প্রথমটা শেষ হলো, কি বললাম? বৃদ্ধ পুরোহিতের পূজা পদ্ধতি আর মৃত্যু বর্ণনা। ভালো করে মনে রাখবে, গল্পটাকে কভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। আমি বোঝানোর সুবিধের জন্য, ছেলেদের বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য এটা পড়ছি। এটার এমসিকিউ কোশ্চেন আছে, বোর্ডে 5টা কোশ্চেন করতে হয় 5 নম্বরের। একটা 5 নম্বরের প্রশ্ন আছে, ভালো করে প্রশ্নগুলো তৈরি করতে হবে, লাইন তুলে প্রশ্ন, কে বলেছেন, কাকে বলেছেন, কেন এই কথা বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটা প্রশ্নের লাইন আমরা খুব ভালো করে জেনে নেব। 2 নম্বর, সূর্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। এই লাইনটা বইয়ের লাইন, আমরা 2য় পর্বের প্রথম লাইনে এটা পাবো, 2য় অনুচ্ছেদের প্রথম লাইন। এটা থেকে প্রশ্ন আসে, সূর্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন, ভক্তের পরিচয় দাও। ভক্তের মনোবাসনা কি ছিল? সূর্যদেব কিভাবে সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন? 1+2=2। এইভাবে প্রশ্নগুলো খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে অল্প কথায় লিখতে হবে। যে লিখতে পারবে সে ভালো, আর যে লিখতে পারবে না এত বড় লিখে দেবে উল্টো পাল্টা, আসল উত্তর থাকবে না, তার পক্ষে অসুবিধা আছে। সূর্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন, প্রশ্নটা বললাম। আমি যখন প্রশ্ন উত্তর লিখে পাঠাবো পিডিএফের মাধ্যমে ক্লাস নোটসে, তখন তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। সূর্যদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন, ভক্তের পরিচয় দাও 1 নম্বর। ভক্তের মনোবাসনা কী ছিল 2 নম্বর। সূর্যদেব কিভাবে ভক্তর মনোবাসনা পূর্ণ করেছিলেন 2 নম্বর। 1+2=2। পরের লাইনটা পড়াচ্ছি, সুভাগার আগমন ঘটল পৌষ মাসের শীতের সন্ধ্যায়। পৌষ মাস, শীতকাল, আবার সন্ধেবেলা প্রচণ্ড শীত, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এই সময় একটা ঘটনা ঘটবে। এই সময় কি হলো? পৌষ মাসের শীতের সন্ধ্যায় কে এলো? সুভাগা বলে একটা সদ্য বিধবা বালিকা, সদ্য একটা বিধবা হয়েছে এমন মেয়ে। সেই রাত্রিতেই তার স্বামী মারা গেছে। আর কি, তার গ্রামের আত্মীয় পরিজনরা কি করেছে? কলঙ্কিনী বলে এই সুভাগাকে তাড়িয়ে দিয়েছে।
সেই দুঃখে সুভাগার মাও মারা গেছে, মেয়ের দুঃখে আর কোনো পরিচয় নেই। সুভাগা প্রাণের ভয়ে কোথায় ছুটতে ছুটতে এলো? এই সূর্য মন্দিরে। ভালো করে ঘটনাটা পড়বে, ভালো করে বুঝবে, ভালো করে দেখবে। এই সূর্য মন্দিরে কে আশ্রয় দিবে তাকে? বৃদ্ধ পুরোহিত না, স্বয়ং সূর্যদেব তিনি তাকে নিয়ে আসছেন। তিনি এসে জানিয়ে দেবেন, যখন এই মেয়েটি সূর্য মন্দিরের দ্বারে এসে দাঁড়ালো, সবার অজান্তে, সবার আড়ালে, সব মানুষের চক্ষুর অগোচরে, দৃষ্টির বাইরে, কেউ তাকে দেখেনি। মেয়েটা কোথায় পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেলে হয়তো তারা ধরে নিয়ে যেত। সূর্যদেবের এমনই কৃপা, কেউ দেখতে পায়নি। সোজা সন্ধ্যায় সূর্যদেব প্রায় অস্ত যাবে, এই সময় সূর্যদেবের আরতি শেষ করে যখন বৃদ্ধ পুরোহিত দরজাটা বন্ধ করবেন, বিশাল ভারী দরজা, আগে ঝট করে বন্ধ করতে পারতেন, কিন্তু এখন 80 বছর বয়স হয়ে গেছে, দরজাটা বন্ধ করতে বেশ সময় লাগছে। সূর্যদেবের আরতি শেষ, মন্দিরের মূল ফটক, মূল দরজাটা বন্ধ হবে। বন্ধ করতে যাচ্ছেন, সেই সময় তার চোখের সামনে তিনি কি দেখলেন? চোখের সামনে কে দাঁড়িয়ে আছে? সাদা কাপড় পরা সদ্য বিধবা একটা মেয়ে, দেখতে অপরূপা সুন্দরী। বৃদ্ধ পুরোহিত অবাক হয়ে তাকিয়ে দেখলেন, এ কি? আমার ইষ্টদেব অর্থাৎ সূর্যদেবের এমনই পরীক্ষা? দুদিন আগে আমি যে চেয়েছিলাম এমন একটা লোক, এমন একটা সেবক, এমন একটা সেবিকা এখানে এসে পাঠিয়ে দিন, এখানে পাঠান, যাতে আমার পরবর্তীকালে তাকে আমি পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হই। তাহলে কি এসেই এইরকম সন্দেহ যখন চলছে বৃদ্ধ পুরোহিতের মনে, বৃদ্ধ পুরোহিত ভাবছে, এই মেয়েটিকে আমি এই নির্জন মন্দিরে কোথায় ঠাঁই দেব? সে কিভাবে থাকবে? তার দেখাশোনার করার কেউ নেই। আমি তো পুরুষ মানুষ, আমি এখানে কোনোভাবে কাটিয়ে গেলাম, কিন্তু এর জন্যে এই জায়গাটা কতখানি নিরাপদ, চারদিকে জঙ্গল ঘেরা, কেউ নেই। এইরকম যখন সন্দেহ হচ্ছে, এই বৃদ্ধ পুরোহিত মানুষটির মনে, মানুষের মনে সন্দেহ হয়, দেবতার মনে সন্দেহ থাকে না। মানুষই মানুষকে সন্দেহ করে, দেবতা কখনোই ভক্তকে সন্দেহ করবে না, ভক্তরাই দেবতাকে সন্দেহ করে। কে জানে বাবা, ঠাকুরকে স্মরণ করলাম, উনি বাঁচাবেন কি না, এই সন্দেহটার জন্য আমরা মরি। সেই জন্যেই আমাদের বিশ্বাসটা অত বেশি পোক্ত নয়। যার হৃদয়ে বেশি বিশ্বাস শক্ত, সেই ঠাকুরকে পাই, সেই ঠাকুরের আশীর্বাদ পাই, সেই দেবতার কৃপা পাই, সেই শান্তিতে জীবন যাপন করতে পারে। বিশ্বাস প্রথম, আগে বিশ্বাস, তারপর। আমার বিশ্বাসই হলো না, তাহলে কি? আর যে নিজেকে নিজে বিশ্বাস করতে পারবে না, সে দেবতাকে বিশ্বাস করবে কি করে? আমি আমার দেবতাকে বিশ্বাস করি, তবেই লোকে আমাকে বিশ্বাস করবে। এই বিশ্বাসটা প্রথম, বিশ্বাসটা মনে জাগাতে হবে। বৃদ্ধ পুরোহিতের এই বিশ্বাসটা এখনও তেমন হয়নি, সেই জন্য সন্দেহটা দেখা দিয়েছে। ভালো করে লক্ষ্য করবে, শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ছবির মতো করে দিয়েছেন এই গল্পটা। সুভাগা এসে দাঁড়ানো মাত্রই একটা অলৌকিক ঘটনা, অলৌকিক দৃশ্য বৃদ্ধ পুরোহিতের চোখের সামনে ভেসে উঠল। কি হলো? একটা রক্তিম সূর্যের আলো, রক্তিম লাল, মেয়েরা যেমন সিঁদুর পরে মাথায় বিয়ের পর, সেই রকম টকটকে সিঁদুরের মতো লাল সুভাগার কপালে এসে ওই রশিটা সূর্যের শেষ রক্তিম আলো। আর বৃদ্ধ পুরোহিতের মনে যেন কে যেন ভিতর থেকে বলতে লাগলো, হে বৃদ্ধ ব্রাহ্মণ, হে আমার পরম ভক্ত, তুমি এই বালিকাকে আশ্রয় দাও। এটা সূর্যদেবের নির্দেশ, আমি লিখে দিয়েছি। সুভাগা ঠাঁই পেলেন সূর্য মন্দিরে, কার কৃপায়? সূর্যদেবের আশীর্বাদে, সূর্যদেবের কৃপায়, বৃদ্ধ পুরোহিতের কৃপায় নয়। বৃদ্ধ পুরোহিত সন্দেহ করেছিলেন, সূর্যদেব যদি ওইভাবে দেখিয়ে না দিতেন, অলৌকিক শক্তির মধ্যে যদি তার কপালে, সুভাগার কপালে এই সিঁদুরের রেখাটা যদি না পড়তো, বৃদ্ধ পুরোহিত কিছুতেই বিশ্বাস করতেন না। আর কি লাইনটা দেখো, 3 নম্বর, সূর্যমন্ত্র দ্বিতীয়বার উচ্চারণ করলেন বৃদ্ধ পুরোহিত।
আমি আগে বলেছি এই বৃদ্ধ পুরোহিত দ্বিতীয়বার সূর্যমন্ত্র উচ্চারণ করলে সূর্যদেব দেখা দেবেন পরম ভক্তকে, আর সাথেই নিয়ে চলে যাবেন। মানে সূর্যদেবের পরম তেজে, তার জ্যোতিতে, তার আলোতে, তার আগুনে এই বৃদ্ধ পুরোহিতের শরীর ছারখার হয়ে গেল, এক মুঠো ছাই। একটা জীবনের পর্ব শেষ, একটা জীবনের অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় শুরু, গল্পের 3 নম্বর পর্ব। সূর্যদেবের আশীর্বাদে সুভাগার এক ছেলে এক মেয়ে হলো। বৃদ্ধ পুরোহিত মারা গেলেন, তারপরে সুভাগা অনেক দিন এই মন্দিরে কাজকর্ম করলো, দেওয়াল মুছামুছি, আরতি করা, ফুল তোলা, সব কিছু করলেন। হঠাৎ একদিন বর্ষাকালের সন্ধ্যায় তার মনে হলো, আমি এই মন্দিরে আর কতদিন এইভাবে কাটাবো। তার মনে একটা মাতৃত্বের ছাপ, তার মনে একটা বাসনা জেগেছে যে আমার মা হওয়ার একটা সুপ্ত ইচ্ছা ভিতরে আছে নারী জাতি। এইটার আর একটা কারণ হচ্ছে, এই সুভাগা পবিত্রভাবে পবিত্র মনে এই সূর্য মন্দিরে যদি ঠাঁই না পেত, তাহলে আমরা শিলাদিত্যকে পেতাম না, তাহলে আমরা ভারতবর্ষের সূর্য বংশকে পেতাম না। সেই জন্যেই শিলাদিত্য নাম নেওয়ার জন্যেই এই সুভাগা এইখানে আশ্রয় পেয়েছে, এবং সূর্যদেবের কৃপায়, সূর্যদেবের আশীর্বাদে, অলৌকিক ঘটনায় সুভাগার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ছেলেটার নাম গায়েব, অন্ধকারে হয়েছে বলে, সবার অজান্তে হয়েছে বলে, সবার আড়ালে হয়েছে বলে, আর মেয়েটির নাম হচ্ছে গায়েবী। সন্ধ্যায় একদিন সূর্যদেবের আরতি শেষে ঘুমিয়ে পড়েছেন, মনে মনে বাসনা করলেন যে হে প্রভু, আমাকে একটা ছেলে একটা মেয়ে দিন, যেন আমি তাদেরকে নিয়ে এই মন্দিরেই কাল যাপন করতে পারি। সূর্যদেব প্রথমবার সূর্যমন্ত্র উচ্চারণ করলেন সুভাগা। এরপর দ্বিতীয়বার করবেন, খুব দুঃখজনক ঘটনা, আমি পরে পড়াবো। এই প্রথমবার ঘটনার পরেই সূর্যদেব তাকে বললেন, বলো তুমি কি চাও। সুভাগা উত্তর দিয়েছিল, হে প্রভু, আমার মৃত্যু দিন, আমাকে এমন বর দিন যেন আমার মৃত্যু হয়। সূর্যদেব বললেন, দেবতার আশীর্বাদে মৃত্যু হয় না, দেবতার বরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়, আর দেবতা কাউকে অভিশাপ দেন না। তুমি বর চাও। কিছুক্ষণ শান্ত থাকার পরেই সুভাগা তার মাতৃত্বের যে ভাবটা উদয় হলো, তিনি তার পরম ইষ্টদেব সূর্যদেবের কাছে জানালেন তার মনের সমস্ত কথা। কি বললেন, হে প্রভু, যদি আমায় আশীর্বাদ করবেন, আমায় বর দিবেন, তাহলে আমার একটা ছেলে আর একটা মেয়ে যেন হয়। ছেলেটি যেন হয় আপনার মতো তেজস্বী, আর মেয়েটি যেন হয় চাঁদের কণার মতো সুন্দরী। সূর্যদেব বললেন, তথাস্তু। তথাস্তু মানে তাই হবে, ঠিক আছে। এরপরেই ওই সময়েই তার স্বপ্ন যখন ভেঙে গেল, দেখলাম আঁচলে টান পড়ল, ফুটফুটে একটা ছেলে আর ফুটফুটে একটা মেয়ে তার আঁচলে যেন রাখা আছে। ছেলে দুটো 4টে চোখ নিয়ে, ছেলে মেয়ে দুটোই 4টে চোখ নিয়ে তার মায়ের দিকে তাকাচ্ছে, মাও হাসি মুখে তার ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে। কি দেখলেন তিনি সুভাগা? ইম্পর্ট্যান্ট লাইন এই গল্পে পাবো। দেখলেন যে চাঁদের উদীয়মান চাঁদ, সূর্য অস্ত গেছে, এই উদীয়মান চাঁদের জ্যোতি সুভাগার গায়েবীর কালো চুলে মিলে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না, কিছুদিন পরে গায়েবীর মৃত্যু হবে। এটা তার আগেই পূর্বাভাস জানা আছে। এরপরে পড়াবো, এখন সময় নেই, পরের পর্বটা পরের দিন হবে, আসছে।